নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আর আজকে দেখো সকাল সকাল পার করব হলো কাঁঠাল, এদিকে কাঁঠাল পাড়তে চলে এসেছি। এটা হলো আমাদের একটা বাড়ির পেছনেই, মানে পাশেই ফাঁকা জায়গা, কেউ থাকে না, তো ওখান থেকে কাঁঠাল পাড়ছি। তো প্রথমে তো ভাগনা, যে ননদের ছেলে ছিল, ও অনেক করার পরেও পারছিল না। পরে আমিও আবার ট্রাই করলাম, দেখো অনেকক্ষণ মানে খোঁচাখুচি করার পরে তারপরে ফাইনালি কাঁঠালটাকে পারলাম। আর এই কাঁঠালটা না ছোট থাকতে অত ভালো স্বাদ হয় না, তো এখন একটু বড় হয়েছে, দেখা যাক কেমন হয়। আর এদিকে দেখো বাড়ির গোলাপ গাছটাতে অনেক ছোট ছোট কড়ি এসেছে। তো এই গোলাপটা না একবার সাদা কালার, একবার গোলাপি, একবার হালকা হলুদ কালার, অনেক রকমেরই হয়। তো এদিকে ফাইনালি দেখো আমি এবার কাঁঠালটা কাটতে বসে পড়েছি। আর এদিকে না আমার বাবাও আসছিল। তো এদিকে আমি দেখো কাঁঠালের প্রথমে মাংসগুলো মানে ছোট ছোট করে কেটে তারপরে বীজগুলো বাছছি। তো এদিকে বীজগুলো বাছতে অনেকটা সময় লেগে যাচ্ছিল। তো এগুলো হলো খেতেও কিন্তু দারুণ লাগে, এর জন্য অনেকটা সময় নিয়েই আমি দেখো এগুলোকে ভালো করে বেছে নিচ্ছিলাম। এদিকে দেখো কাঁঠালটা সেদ্ধ হতে আমি বসাই দিছি, ভালো করে দেখো সেদ্ধ হবে, লবণ দিয়ে মানে এটাকে সেদ্ধ করে নেবো। এদিকে যতক্ষণ আমার কাঁঠালটা সেদ্ধ হচ্ছিল ততক্ষণ আমি মশলাগুলো সব রেডি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, আলু আর লঙ্কা, এদিকে সব মশলাগুলো রেডি করে এদিকে আমি দেখো আলুটাকে ভাজা বসাই দিছি। এটাকে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভাজা করে এবার কাঁঠালটাকেও হালকা হালকা করে আমি ভাজা করে নিব। তাতে গেলো কাঁঠালের যে হালকা কষটা আছে সেটা চলে যায় এবং খেতেও মানে দারুণ হয়। এদিকে দেখো এবার আমি মশলাটা রেডি করে নেব। লঙ্কা আর আদা, রসুন আর হলো কুচনো পেঁয়াজটা দিয়ে আর জিরা দিয়ে দেবো। এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো ওইদিকে আমি পেস্টটা বানায় নিছি। এবার দেখো আমি কড়াইয়ের মধ্যে সরষার তেল দিয়ে প্রথমে তেজপাতা, জিরা আর হলো কুচনো পেঁয়াজটাকে হালকা হালকা লাল লাল করে আমি ভেজে নেব। তো এদিকে দেখো আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখো মশলাটা যেটা আছে সেটা আমি দিয়ে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আমার এটা তেল ছাড়ে দেয় ততক্ষণ আমি এটাকে ভালো করে কষায় নেব। তো এদিকে দেখো কষানোর পরে এটা আমার তেল ছেড়ে দিছে। এবার আমি ভাইজে রাখা যে আলু আর হলো কাঁঠাল সেটাকে দিয়ে ভালো করে আরেকটু কষায় নেব। কষাবো যতক্ষণ না মানে এটাকে হালকা হলো তেলটা আরেকটু ছেড়ে দিচ্ছে আর হলো যাতে নিচে না লেগে যায় ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করে নেব। এবার দেখো আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। এটা আমি হালকাই জল দিচ্ছি, কারণ আগের থেকে কাঁঠাল আর আলুটা যে সেদ্ধ হওয়া ছিল এর জন্য। দেখো এটা আমার ভালো করে হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখো গরম গরম 1 গামলা কাঁঠাল, আর আজকে দুপুরে হয়েছিল মাছের মাথা দিয়ে আলু দিয়ে হলো একটা ঝোল, কাঁঠালের তরকারি আর হলো চাটনি। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট